কয়েকদিন আগেও সবজির দাম একটু কম ছিল, বাট ইদানিং একটু বেড়ে গেছে। তো কিছু তো করার নাই, খেতে তো হবেই। আমি তো কখনো বাজার করি না, বাট 2 দিন যাবত একটু যাই, নিচে হাঁটাহাঁটি করেও আসি, ভালো লাগে। তো গেলাম ভ্যান থেকে এই সবজিগুলো আমি নিয়ে আসছি। টমেটো আনছি হাফ কেজি, সেটা 90 টাকা রাখছে, মানে 180 টাকা কেজি টমেটো। তো তারপর ধনেপাতা আনলাম, এরপর যে ওইটা লম্বা ওইটারে কী বলে ওইটা আনলাম, আর ডাঁটার শাক আনলাম। তো ভাবলাম যেহেতু এগুলো নিয়ে আসছি, ডাঁটার শাকটা একদিন রাখলে হয়তো নষ্ট হয়ে যাইতে পারে, তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যদিও কালকেও চিংড়ি মাছ রান্না করছি, আজকে রান্না করতে ইচ্ছা করতেছিল না, বাট ওই যে শাকটা নষ্ট হয়ে যাবে এই কারণে রান্না করে নিলাম অল্প করে। যেহেতু খাওয়া হয় একবেলা, তাই বেশি না নেওয়াই ভালো, তাই না? কালকেরটাই থেকে গেছে। তো এখানে প্রথমে আমি এটা কীভাবে রান্না করে আমি জানতাম না, একটু ঘাটাঘাটি করলাম, ফোনের মধ্যে ঘাটাঘাটি করে যতটুকু বুঝতে পারলাম, তো সেই অনুযায়ী রান্না করলাম। আর এমনিতে কিন্তু রান্নাটা খুব মজা হয়েছে, পারফেক্ট হয়েছে আর কি। আর এখানে সাথে ওই যে লম্বা ওইটারে কী বলে সবজিটার নাম আমি বারবার ভুলে যাই, যাই হোক পরে মনে থাকলে বলবো। তো এটাও ভাজলাম, এটা একটু টমেটো দিয়ে ভাজলাম, ভালো লাগবে এই কারণে। আর একটু বেশি জাল হয়ে গেছে, মরিচগুলো এত জাল খাইতে পারি না। তো এখানে এটা আমি ভাজার জন্য বসায় দিলাম, মানে 2 চুলায় রান্না করতেছিলাম, যেহেতু একটু নিচে গেছিলাম, হাঁটাহাঁটি করে আসছিলাম, প্রায় অনেকটা সময় চলে গেছে। তারপর বাসায় এসে শাক কাটাকাটি সব কিছু গোছানো আরেকটু বেশি সময় লাগছে, যেহেতু এক হাতে সব কিছু করতে হয়, হেল্প করার মতো কেউ নাই, বা হেল্পিং হ্যান্ড তো আমরা রাখি না, রাখার দরকার হয় না আর কি। মাঝে মাঝে একটু কাজ বেশি থাকে, এটা স্বাভাবিক। তো এখানে মাছটা বসায় দিলাম, 2 চুলায় বসায় দিছি, তাড়াতাড়ি হয় যেন। আর ভাতটা একটু লেট করেই রান্না করি, কারণ এটা ভাতটা গরম গরম ভাল লাগে আর কি, এই কারণে লেট করেই ভাত রান্না করা হয়। আর এখানে আমার ভাজিটা হয়ে গেছে আগে, আর তরকারিটা চুলায় ছিল, এই ফাঁকে ঘরের টুকিটাকি সব কাজ সেরে এসে রান্না বাড়া সব হয়ে গেছে, খাওয়ারও সময় হয়ে গেছে। আজকে কে কী রান্না করলেন, কী দিয়ে খাইলেন, অবশ্য আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।